আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মাশাআল্লাহ ভালো আছি। তোমরা পাশাপাশি উপপাদ্য ক্লাসগুলি আমি নিয়ে নিয়েছি। তোমাদের এখন ঈদের পরপর পরিশ্রম করে এই 10 যদি নিশ্চিত করতে পারো তাইলে আশা করতে পারো তোমরা এসএসসি পরীক্ষায় গণিতে A+ পাইবা। কারণ উপপাদ্য ছাড়া 70 আনসার কমপ্লিট করা যায় না। এই জন্যেই আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি, তোমরাও গুরুত্ব দেবে আশা করি। গণিত 10ম শ্রেণী জ্যামিতি অংশ উপপাদ্য 20। দেখো আজকে আমরা উপপাদ্য 20 পড়ে নিচ্ছি। পৃষ্ঠা হলো 158 তোমার বইয়ের। উপপাদ্য 20, যে কোনো বৃত্ত হতে পারে বড়, হতে পারে ছোট, বড়দেও অথবা ছোটদেও সমস্যা নাই। যে কোনো বৃত্তের একই চাপের উপর, চাপ বুঝছো না, আচ্ছা বুঝাই দেবো। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বুঝছো না, বুঝাই দেবো। বৃত্তস্থ কোণ বুঝছো না, বুঝাই দেবো। দ্বিগুণ বুঝছো না, বুঝাই দেবো। কোনো সমস্যা নাই, আমরা এখন পড়তে থাকি। গতকালকে যে লিখছিলাম এগুলি গত ভিডিওতে একই লেখা দেখো এখনো বোর্ডে আছে, বুঝতে পারছো? ACB AOB প্রমাণিত। আমরা পড়লেই, হ্যাঁ। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দিবা একটা সুন্দর হবে। বৃত্তের একই চাপ বিসির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ BOC এবং বৃত্তস্থ কোণ ACB। কিছুই বোঝা নাই, তাই না স্যার? শুধু পড়লেন, কিছুই বুঝলাম না। ঠিক আছে, বোঝাই দেবো। প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, হাফ মানে অর্ধেক। বুঝাই দেব। চাপ কিতা BC না হয় এখানে AB হবে, তাই না? AB চাপ, বুঝতে পারছো? দেখো এই যে এই অংশটা, এটা না হলে AB চাপ, উপচাপ বলে। শুনতে আসলে শিখবো। উপচাপ AB, উপচাপ AB এর উপর কেন্দ্রস্থ কোণ, এই যে এটা হলো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রে উৎপন্ন কোণ হলো কেন্দ্রস্থ কোণ AOB অথবা BOA, বুঝতে পারছো? এখন AB থেকে আবার বৃত্তে গেলাম, এটা হলো বৃত্তস্থ কোণ ACB। দেখো কেন্দ্রস্থ কোণ কি, তাহলে এখানে ভুল হয়েছে, জানি AOB হইতো AOB। বৃত্তস্থ কোণ কি হবে? ACB ACB। কেন্দ্রস্থ কোণ দেখো AOB কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রে উৎপন্ন কোণকে কেন্দ্রস্থ কোণ বলে, বুঝতে পারছো? ACB ACB। প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ওই যে লেখা আছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দেখছো? অথবা অর্ধেক, উল্টাইয়া দিলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা দুইটা প্রমাণ পেয়ে গেলাম, একটা প্রমাণ দুইটা প্রমাণ। আমরা দেখি এখন, এটা আমরা প্রমাণ লিখে শুরু করব, তাই না? কি লিখবো এখানে? প্রমাণ লিখে কাজটা শুরু করব। প্রমাণ লিখে কাজটা শুরু করব। 1 2 দিতে পারো। 1 এখানে 2 1 2 দিতে পারো। 1 নাম্বার আমরা ওখানে যাই, যে গতকালকে বলেছিলাম একই লেখা তো গত ভিডিওতে যে লেখা ছিল তাই এখন হুবহু আছে। আমি আর মুছি নাই, বুঝছো? আমি আর মুছি নাই, তোমাদেরকে পড়াই দিচ্ছি। আমি আর এখনো মুছি নাই। দেখো ত্রিভুজ OBC সমদ্বিবাহু ত্রিভুজ বলছিলাম না? OBC, তাহলে OB হইল ব্যাসার্ধ, OC হইল ব্যাসার্ধ, সমান না? OA তো ব্যাসার্ধ, সমান না? তাহলে এই যে ত্রিভুজ OB আর OC সমান, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান হলে OB বাহুর বিপরীত কোণ OCB, OC বাহুর বিপরীত কোণ OBC। মজা করে একটু শেখাবো। এই যে OB আছে মাঝে শুধু C বইছে, OC আছে মাঝে শুধু B বইছে। খুব সহজ, দেখো নিজেরাই লেখা যায়, এটা চাওয়াও লাগে না, এমনি লেখা যায়, বুঝতে পারছো? OB বাহুর বিপরীত কোণ OCB, ওই অক্ষরটায় বইব। OBC খালি অক্ষরটায় বইছে। ও দেখো, C দেখো মাঝে শুধু B বইছে। ও দেখো, B দেখো মাঝে শুধু C বইছে।
বোঝানোর শেষ নাই, বুঝছো, অনেক কলেই বোঝানো যায়। আবার ওই যে ডি পর্যন্ত বর্ধিত করলে এটা কি 4 নম্বর গুণ, মনে আছে তোমাদের? 4 নম্বর গুণ হবে 1 নম্বর 2 নম্বর গুণের যোগফলের সমান, বুঝতে পারছো? ওই দেখো বি ও ডি গুণ বহিস্থ গুণ বি ও ডি, তাই না? 4 নম্বর গুণ হবে 1 নম্বর 2 নম্বর গুণের যোগফলের সমান, 1 নম্বর 2 নম্বর গুণের যোগফলের সমান, বুঝতে পারছো? আমরা সবসময় উপরের দিকে থাকবো, ও সিবির দিকে থাকবো। ও বিসির মান কত? ও বিসির মান কত? ও সিবি, ও সিবি তো আছেই, যোগ করলে কত হবে? 2 ও সিবি। এইটা কয়টা গুণ? 2টা গুণ, বুঝছে? ঠিক তেমনি ভাবে এখানে আসি পরবর্তী, ও এ সি ত্রিভুজে ও এ সমান ও সি, মনোযোগ দিয়ে শুনো। 2 বাহু সমান হলে আমরা 2 কোণ সমান লিখতে পারি। ও এ মাঝে শুধু সি বইব, ও সি মাঝে শুধু এ বইব, দেখছো? অনেক সুন্দর, দেখছো? আবার বহিস্থ কোণ এ ও ডি, দেখো এ ও ডি, ওদের 4 নম্বর কোণ। 4 হবে 1 ও 2 এর যোগফলের সমান, 1 ও 2 এর যোগফলের সমান হবে। 4 নম্বর কোণ হবে 1 ও 2 এর যোগফলের সমান। আমরা শুধু উপরের দিকে থাকবো, শীর্ষবিন্দুর দিকে থাকবো, তাহলে এসিও বা ও সি এ, ঠিক আছে? ও এ সির মান হচ্ছে ও এ সি সমান কত? ও সি এ, দেখো ও সি এ কয়টা কোণ আছে? 2টা, 2 ও সি এ। 1 নম্বর 1 নম্বর আর 2 নম্বর যোগ করলে দেখো 1 ও 2 যোগ করে পাই কি পাই? দেখো বিওডি প্লাস এওডি, বিওডি, দেখো বিওডি প্লাস এ ও ডি, ওটা লেখা আছে। পরে দেখো 2 কোণ ও সি বি, দেখো 2 কোণ ও সি বি, ও দেখো এই যে 2 প্লাস 2 কোণ ও সি এ। 2 কমন নিলে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দেওয়া লিখতে হবে, এটা মুছে গেছে তাই না? ও সি এ মুছে গেছে, তাইলে এই যে এইখানে আসে এটা তোমাদের কষ্ট হয়। দেখো বি ও ডি, বি ও ডি অংশ আর এ ও ডি অংশ যদি আমি একত্র করি তাহলে বলতে পারি না আমরা এ ও বি, বুঝতে পারছো? মুছে দেই তাও তো হবে, মুছে দিলে আমরা কি বলতে পারবো? এ ও বি, বুঝতে পারছো? আবার দেখো ও সি বি, ও সি বি, ও সি এ, ও সি এ যোগ করলে কি হবে? এ সি বি। আমরা যদি মুছে দেই, এখানে মুছে দেই তাহলে কি বলবো আমরা? এ সি বি। ওই দেখো হয়ে গেল কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ যদি 100 হয়, বৃত্তস্থ কোণ কত হবে? 50 হবে, বুঝতে পারছো? কেন্দ্রস্থ কোণ যদি 100 হয়, বৃত্তস্থ কোণ কত হবে? 50 হবে, অর্ধেক হবে। আর বৃত্তস্থ কোণ যদি 50 হয়, কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হবে। ওই দেখো কেন্দ্রস্থ কোণ 100, 50-এর দ্বিগুণ, ওই দেখো 50-এর দ্বিগুণ, ঠিক আছে না? আবার দেখো বৃত্তস্থ কোণ কত? 50, এ হবে কত? 100, 100 এর অর্ধেকের সমান। 50 হবে 100 এর অর্ধেকের সমান, হয়তো লেখা আছে, প্রমাণিত। অনেক সহজ, বুঝতে পারছো? তো আমরা একটু উপপাদ্য পড়ে ফেললাম গতকালকের পড়া থেকে, গত ভিডিওর পড়া থেকে। আশা করি তোমরা পারবা। ওই দেখো আবারও তোমাদের জন্য একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত এঁকে তোমাদেরকে বিভিন্ন জিনিস তোমাদেরকে চিনাবে। দেখো এই একটা বৃত্ত, পুরাটা একটা চাপ, পূর্ণ চাপ। বিডিসি অংশটা ছোট আর এই অংশটা বড় মনে হয় না? বড় মনে হয় না? ভালো করে খেয়াল করো, আবার একটু মনোযোগ দাও। বি থেকে সি ছোট না দৈর্ঘ্যটা, আর বি থেকে বি এ সি রেখাটা বড় না? দেখো যেটা ছোট এটাকে বলবো আমরা উপচাপ। বিডিসি এটাকে বলবো আমরা কি? উপচাপ। আর বড়টাকে বলবো কি?
বি এ সি, এটাকে বলা আমরা কি অধিচাপ, বি এ সি অধিচাপ, বুঝছো? এখন দেখো উপচাপ বি সি, বি থেকে কেন্দ্রে গেলাম, সি থেকে কেন্দ্রে গেলাম, হবে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বি ও সি। বি থেকে এতে গেলাম, সি থেকে এতে গেলাম, বৃত্তের যে কোনো বিন্দুতে গেলাম, এখানে গেলে হবে, 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 এখানে গেলে হবে। আমরা পরবর্তী ভিডিও দেখাবো। বিসি থেকে কেন্দ্রে গেলাম, বিসি থেকে বৃত্তে গেলাম, কেন্দ্রে গেলে কেন্দ্রস্থ কোণ, বৃত্তে গেলে বৃত্তের যে কোনো বিন্দুতে গেলে, পরিধির যে কোনো বিন্দুতে গেলে হবে বৃত্তস্থ কোণ বি এ সি। এটা যদি 100 হয়, এটা কত হবে? 50 হবে। বাংলা ভাষাটা শিখতে হবে, এই বাংলা ভাষাটা দিয়ে আমরা উপপাদ্য শিখবো সব, এরপরে আর তোমাদের লাগবে না। একই উপচাপ বিডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বিডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বি ও সি, বৃত্তস্থ কোণ বি এ সি এর দ্বিগুণ হতে হবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হতে হবে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বুঝতে পারছো? অর্থাৎ লিখে দিয়েছি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা যদি 100 হয়, এটা যদি 50 হয়, 50 2 কত হয়? 100 তো হবে। এখন দেখো অধিচাপ বুঝো না, এই তো অধিচাপ। এখানে যদি 100 ডিগ্রি কোণ হয়, এইখানে কত ডিগ্রি কোণ হবে এটা তোমরা জানো না, আমি বলে দিচ্ছি, এটা হবে 260। কত হবে? 260। তাহলে এইখানে যদি আমি কোণ দিই, তাহলে কত হবে? 130 হবে না? অর্ধেক হবে না? খুব মজা তো। 100 অর্ধেক 50, এটা হলো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ যদি 260 হয়, তাহলে বৃত্তস্থ কোণ কত হবে? 130। আবার মজা আছে, এই কোণ আর এই কোণ যোগ করলে কত হয়? 180। আবার এই কোণ এই কোণ যোগ করলে কত হয়? 360। খুব মজা আছে না? 360, যেটা কত হয়েছে? 180। খুব মজা আছে না? এটা কিন্তু আমাদের একটা উপপাদ্য, কালকে হয়ে যাবে, পরবর্তী ভিডিওতে দেখো। এখন প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বলতে দেখো, একই অধিচাপ বি এ সি এর উপর, ও বি এ সি এতটুকু জায়গা থেকে দাও, বি থেকে কেন্দ্রে গেলাম, সি থেকে কেন্দ্রে গেলাম, তাহলে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ হবে বি ও সি। কিন্তু প্রবৃদ্ধ শব্দ লাগাইতে হবে, ওই যে আমি মার্কিং করে দিচ্ছি, প্রবৃদ্ধ শব্দ যদি লাগাও না, ভুল হবে। প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বি ও সি, এটার ক্ষেত্রে প্রবৃদ্ধ বলতে হবে না, বড়টার ক্ষেত্রে। প্রবৃদ্ধ মানে কি? 180 বড় কোণকে, 180 ডিগ্রির বড় কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। অবজেক্টিভ লাগবো, মনোযোগ দিয়ে শোনো। প্রবৃদ্ধ কোণ 180 বড় কোণকে, 180 বড় কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 181 থেকে শুরু, 180 বড় কোণকে কি বলে? প্রবৃদ্ধ কোণ বলে। এটা যদি 100 হয়, এটা কত হবে? 260 হতে হবে। একই অধিচাপ বিএসসি এর উপর দণ্ডায়মান প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বিওসি, তার মানে এই কোণটা বোঝাইছি। প্রবৃদ্ধ বললে বোঝাইব বড়টা, আর প্রবৃদ্ধ না বললে বোঝাইব এইটা। কেন্দ্রস্থ কোণ বিওসি। বৃত্তস্থ কোণ, এখানে যদি কেন্দ্রস্থ কোণ হয়, তার উল্টা হবে বৃত্তস্থ কোণ বিডিসি, অর্থাৎ বিডিসি এর দ্বিগুণ। প্রবৃদ্ধ শব্দ লাগাইতে হবে, কিন্তু প্রবৃদ্ধ কোণ বিওসি সমান 2BDC, অর্থাৎ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। 260 কবে হবে? এটা 2 গুণ করলে 260 হবে না? কত হয়ে গেল? এই দুইটা লাইন ধরে আমরা অনেকগুলো উপপাদ্য লিখবো, 5-6টি উপপাদ্য খালি এই দুইটা লাইন দ্বারা লিখবো। এই জন্য এই দুইটা লাইন তুমি কমপক্ষে চিত্র সহ 5 বার লিখবা, নাহলে কালকের ভিডিও তোমরা, পরবর্তী ভিডিও তোমরা বুঝতে না। বুঝতে পারছো? এই দুইটা লাইন চিত্র সহ, এই দুইটা লাইন 5 বার লেখা খুব কঠিন হয়ে যাবে না। আমি স্যার হিসেবে তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা চিত্র সহ উপচাপ, অধিচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ আর এই দুইটা লাইন তোমরা যদি 5 বার লেখো, পরবর্তী ভিডিও তোমরা বুঝতে সহজ হবে। আমি বলে দিলাম,
তো মনোযোগ সহকারে কাজটা করবা, আশা করি তোমরা পারবা। পরবর্তী ভিডিও যেটা অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।